জনাব আমি বিদেশে থাকি, এখানে নিজের জীবন টিকে রাখা মুসিবত, আর এই জন্য হস্তমৈথুন করা কি জায়েজ আছে? আমি বিবাহিত না, এর জন্য করণীয় কি আমার? মেয়েরা পর্দাশীল পোশাক পরে ফেসবুকে ছবি আপলোড করা যাবে কি? মদ পান করলে নাকি 40 দিন নামাজ কবুল হয় না, আর আজানের সময় কথা বলার মৃত্যুর সময় মুখ দিয়ে শাহাদাত আসবে না, কথাগুলো কতটুকু সঠিক? অনেক ভাই ফজর একামত দেওয়ার পরেও সুন্নতের নিয়ত করে তারা তাড়াহুড়া করে জামাতে সামিল হয়, এতে গুনাহগার হবে কিনা দয়া করে বলবেন। স্ত্রীর যদি সন্তান না হয় তাহলে স্বামী কি তার স্ত্রীকে তালাক দিতে পারবে কি? নারীদের বাচ্চা হওয়ার আগে এবং পরে অনেক নিয়মকানুন মানতে বাধ্য করা হয়, এ ব্যাপারে যদি কিছু বলতেন। যেমন সাথে মেসের বাক্স রাখা, আগুনের আঁচ লাগিয়ে ঘরে প্রবেশ করা, 40 দিন আগে কোথাও না যাওয়া। আমরা মেয়েরা যদি চুলে কালার করি সৌন্দর্যের জন্য, যেমন পাকা চুল কি উঠানো যাবে? আমি নিয়মিত ফরজ নামাজগুলো পড়তে পারি, আমার সুন্নাত নামাজগুলো ছুটে যায়, এতে করে আমার কি পাপ হবে? সুন্নাতুল উম্মাহ প্রশ্ন করেছেন, মেয়েরা পর্দাশীল পোশাক পরে ফেসবুকে ছবি আপলোড করা যাবে কি? পর্দাশীল পোশাক পরে ফেসবুকে কেন ছবি দিতে হবে? ফেসবুকে ছবি দেওয়ার কারণটা কি? যদি পোস্টে নিজের ছবি দেওয়া হয়, সেটার মানে কি কারণ থাকতে পারে? নারীর শরীরের কোনো একটা অংশ কোনোভাবে যদি ফুটিয়ে তোলা হয়, সেটা কাপড়ের মাধ্যমেও ফোটানো হতে পারে, তাহলে সেটা নাজায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তাদের সৌন্দর্যকে তারা যেন প্রকাশ না করে। মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলেছেন। তাহলে সৌন্দর্য প্রকাশ করার শামিল হয়ে যাবে ফেসবুকে ছবি আপলোড করা। বিদায় ছবি আপলোড থেকে মা বোনদের বেঁচে থাকতে হবে, কারণ এটি ফিতনার কারণ। আজকাল বিশেষ করে যে ফিতনার ভয়াবহ আকার আমরা দেখছি ধারণ করছে, মেয়েদের নাম শুনলেও মানুষ বাজে চিন্তা করার পরিবেশ তৈরি হয়, তাদের কাপড় চোপড় পোশাক ইত্যাদি দেখেও মানুষ বাজে চিন্তা করার সুযোগ তৈরি হয়। বিধায় এগুলো কোনো অবস্থাতেই করতে দেওয়া যাবে না। বিধায় আমরা ফেসবুক ইত্যাদিতে ছবি আপলোড মা বোনরা করবো না ইনশাআল্লাহ। মারুফ আলম আপনি জানতে চেয়েছেন, মদ পান করলে নাকি 40 দিনের নামাজ কবুল হয় না, আর আজানের সময় কথা বলার মৃত্যুর সময় মুখ দিয়ে শাহাদাত আসবে না, কথাগুলো কতটুকু সঠিক? আজানের সময় কথা বললে, আচ্ছা, আপনার এখানে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন উত্তর হলো, মদ পান করলে 40 দিনের সালাত কবুল হবে না। হ্যাঁ, এই হাদিসটি সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অত্যন্ত পরিষ্কার ভাষায়, ইবনে মাজাহ, আবু দাউদে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি মদ পান করে তাহলে 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হয় না। এরপর যদি সে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। দ্বিতীয় দফা যদি সে আবারও সে কাজ করে, আবারও 40 দিন যাবত তার সালাত কবুল হয় না, লাম তুকবাল্লাহু সালাতান আরবাঈনা সাবাহান, 40 দিন যাবত তার সালাত কবুল হয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর যদি সে আবার তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তওবা কবুল করেন। তৃতীয় দফা যদি আবার সে কাজ করে, আবার 40 দিন যাবত তার সালাত কবুল হয় না, এরপর আবার তওবা করলে তওবা কবুল হয়। চতুর্থ দফা যদি একই কাজ করে এবং আল্লাহর কাছে তওবা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তুকবাল্লাহু তাওবাতুহু, তাহলে তার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, এবং জাহান্নামের অত্যন্ত নিকৃষ্ট এবং নোংরা পানীয় দিয়ে তাকে আপ্যায়ন করা হবে, বা সেই পানীয় তাকে শাস্তি হিসেবে পান করানো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আর আজানের সময় কথা বললে মুখ দিয়ে শাহাদাত আসবে না, এই কথার কোনো ভিত্তি নাই প্রিয় ভাই আমার। তবে প্রথম আপনি যেটি বলেছেন সেটি হাদিসে ভিত্তি আছে। এমডি ফারুক আপনি প্রশ্ন করেছেন, অনেক ভাই ফজরের একামত দেওয়ার পরেও সুন্নতের নিয়ত করে তারা তাড়াহুড়া করে জামাতে সামিল হয়, এতে গুনাহগার হবে কিনা দয়া করে বলবেন। ভাই ফারুক, ফজরের একামত দেওয়ার পরে নতুন করে সুন্নতের নিয়ত না করাই উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লা মাকতুবা, যখন একামত দেওয়া হয় সালাতের জন্য তখন ফরজ ছাড়া আর কোনো সালাত চলবে না। যদিও হানাফি মাযহাব অনুযায়ী ফজরের সালাতে শুধুমাত্র যদি একামত দেওয়া হয় তারপরেও সুন্নত, ফজরের সুন্নতটা শুরু করা যাবে যদি সে সুন্নত শেষ করে ইমাম সাহেবকে দ্বিতীয় রাকাতের রুকুতেও পান, অনেকে বলছেন প্রথম রাকাতের রুকুতেও পান, অনেকে বলছেন শেষ মুহূর্তে যদি পান, তাহলে এটা করা যাবে। এক্ষেত্রে কোনো কোনো সাহাবীদের আমলও পাওয়া যায় যে তারা ফজরের সুন্নতি একামতের পরেও শুরু করেছেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, তা হলো যেখানে জামাত শুরু হয় ঠিক সেই জায়গায় না করে বারান্দায় অথবা দোতলায় বা অন্য কোনো জায়গায় যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ওই জায়গাতেই এটা না করা উচিত নানাবিধ বিপত্তির কারণে। আর তাছাড়া হাদিসে নিষেধাজ্ঞা যেটা রয়েছে সেটাকে যদি আমরা ব্যাপক ভিত্তিতে নাও দেখি, তারপরেও জামাত যেখানে হয় সেখানে ভিন্ন ভিন্নভাবে আলাদা আলাদা সালাত পড়া, সেটা জামাতের যে মূল স্পিরিট সেটার সাথেও যায় না। বিধায় সাহাবীরা যারা পড়েছেন তাদের পড়া থেকে এই জিনিসটি অনেকটা, কোনো কোনো হাদিস থেকে এটাও জানা যায় যে তারা পৃথকভাবে কোথাও পড়েছেন, অর্থাৎ একেবারে হুবহু জামাতে চলছে ওর পাশাপাশি দাঁড়িয়ে আপনি পড়ছেন এমনটি না হয়ে কিছুটা আড়ালে আবডালে হওয়া উচিত। তবে যদি আমরা পরবর্তীতে সুন্নাহ পড়ি সেটা সবচাইতে উত্তম, কারণ সুন্নাহ পরে পড়া যায়, আমাদেরকে জামাতে শামিল হয়ে যাওয়াই হলো বেশি উত্তম হয় বলে আমি মনে করি। আল্লাহু আলাম। হাসান রাকিব আপনি জানতে চেয়েছেন, স্ত্রীর যদি সন্তান না হয় তাহলে স্বামী কি তার স্ত্রীকে তালাক দিতে পারবে কিনা? রাকিব ভাই, যদি কোনো স্ত্রীর সন্তান না হয় তাহলে সেক্ষেত্রে কোনো স্বামী যদি এই কারণে তার স্ত্রীকে তালাক দেয়, সে জালেম বলে আল্লাহর কাছে বিবেচিত হবে। কারণ প্রথমত সন্তান না হওয়াটা এটা কারোর হাতে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অত্যন্ত পরিষ্কার ভাষা জানিয়েছেন যে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা,
ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা আও ইউযাউযিজুকুম যুকরান ওয়া ইনাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে মেয়ে সন্তান দেন, কাউকে ছেলে সন্তান দেন, কাউকে উভয়টা দেন, কাউকে কিছুই দেন না, বন্ধা করে দেন। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশকে যদি কেউ লঙ্ঘন করে, কোনো স্ত্রীকে যদি কেউ এই কারণে তালাক দেয় যে তার সন্তান হচ্ছে না, তাহলে এটি তার প্রতি অবিচার হবে, কারণ এটি তার হাতে না, এটি সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়সালা। আর দ্বিতীয়ত কোনো কোনো ক্ষেত্রে স্বামীর কারণেও সন্তান না হতে পারে, বিধায় এই কারণে যদি কেউ স্ত্রীকে তালাক দেয় সেটা গুনাহের কারণ হবে। সুইটি রহমান, আপনি জানতে চেয়েছেন নারীদের বাচ্চা হওয়ার আগে এবং পরে অনেক নিয়ম কারণ মানতে বাধ্য করা হয়, এ ব্যাপারে যদি কিছু বলতেন। যেমন সাথে মেসের বাক্স রাখা, আগুনের আঁচ লাগিয়ে ঘরে প্রবেশ করা, 40 দিন আগে কোথাও না যাওয়া, আল্লাহ তাআলা মাফ করুন, এগুলো সবগুলোই সম্পূর্ণরূপে কুসংস্কার। প্রিয় সুইটি, মেয়েদের গর্ভবতী অবস্থাতে তাদের জন্য যে সমস্ত কুসংস্কারের কথা আমরা নতুন করে শুনলাম, আল্লাহ তাআলা মাফ করুন, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের এই দিনের ভিতরে নতুন করে কোনো কিছু সৃষ্টি করলো অথচ সেটা দিনের ভিতরে, ইসলামের ভিতরে সেটা করতে বলা হয়নি, তাহলে সেটা প্রত্যাখ্যানযোগ্য, সেটা বাতিলযোগ্য, কোনো অবস্থাতেই সেটা গ্রহণযোগ্য হবে না। বিধায় এরকম যদি কেউ করে তাহলে সেটাকে আমরা অবশ্যই প্রত্যাখ্যান করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন এবং বুঝার তৌফিক দান করুন, এটা সঠিক হবে না। সুমাইয়া নূর, আপনি জানতে চেয়েছেন, আমরা মেয়েরা যদি চুলে কালার করি সৌন্দর্যের জন্য, যেমন অনেকেই বাদামি লাল রাঙার, এটা করা জায়েজ আছে কিনা? বোন সুমাইয়া নূর, চুলের মধ্যে কালার করা জায়েজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কালো চুল, সাদা চুলকে তোমরা কালার দ্বারা এটাকে পরিবর্তন করো, বর্ণিল করো, কিন্তু সেক্ষেত্রে জান্নিবুস সাওয়াদ, তোমরা কালো রং দিয়ে করা থেকে বিরত থাকো। তার মানে কালো রং ছাড়া আপনি বাদামি রং বা অন্য কোনো কালার দিয়ে আপনার চুলকে আপনি কালার করতে পারবেন। দুটি বিষয় আপনাকে শুধু খেয়াল করতে হবে, এক হলো কালো যেন না থাকে, কালো রং যেন না হয়, আর দ্বিতীয়ত হলো আর্টিফিশিয়াল রং যেগুলো অনেক সময় চুলের উপর একটা আলাদা স্তর বা আবরণ সৃষ্টি করে, সেটা যেন না হয়। এই দুটি জিনিস যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। আবু হুযাইফা সালিম, আপনি জানতে চেয়েছেন, পাকা চুল কি উঠানো যাবে? না ভাই সালিম, পাকা চুল উঠানো যাবে না, হাদিসে নিষেধ আসছে, পাকা চুল উঠানো যাবে না। এটাকে সম্ভব হলে কালার করতে হবে, লাল কালার বা অন্য কোনো কালার, কালো বাদে। আলী হুসাইন, আপনি প্রশ্ন করেছেন, আমি নিয়মিত ফরজ নামাজগুলো পড়তে পারি, আমার সুন্নাত নামাজগুলো ছুটে যায়, এতে করে আমার কি পাপ হবে? ভাই আলী হুসাইন, সুন্নাত নামাজগুলো নিয়মিত ছুটে যাওয়া উচিত নয়। আমাদের উলামায়ে কেরামের মতে এটি গুনাহ হবে যদি নিয়মিত আপনি ছেড়ে দেন। যদি আরব স্কলারগণ বলেন যে না, গুনাহ হওয়ার কোনো প্রমাণ নাই, কারণ গুনাহ হবে সে কাজ করলে যে কাজ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জরুরিভাবে নির্দেশ করেছেন আর ওয়াজিব প্রমাণ হয়েছে, যেটা সুন্নাহ অর্থাৎ সুন্নাতে মুআক্কাদা হোক বা সুন্নাত হোক, সেটা তরক করলে গুনাহ হবে না। এটা বেসিক নিয়ম, আর উলামায়ে কেরাম বলে থাকেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সুন্নাতগুলো 5 ওয়াক্ত সালাতের আগে পরে, ফরজের আগে পরে সুন্নাতগুলো নিয়মিত পড়েছেন, তাই তার নিয়মিত পড়া কাজগুলো ছেড়ে দেওয়া সঠিক হবে না, অনুত্তম হবে, এতে কোনো সন্দেহ নাই। বড় কোনো গুনাহ হবে না, কিন্তু ছোট গুনাহ হবে। অতএব আমাদের উচিত হবে এগুলোকে না ছাড়া। যদি আপনার পড়ার সুযোগ না হয়, আগে পরে পড়তে পারেন, সুন্নাত পরেও পড়া যায়। আর যদি মাঝে মধ্যে এরকম ছুটে যায় তাহলে ইনশাআল্লাহ কোনোই অসুবিধা নাই। তবে যদি আপনি এগুলো পড়ার সুযোগ না পান তাহলে ফরজও এর কারণে বাদ দিবেন না, ফরজ পড়ে ফেলবেন অন্তত। যদি এগুলো না পড়েন তাহলে ফরজ পড়েন, তাতেও আপনি দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ, মৌলিকভাবে ওই ওয়াক্ত সালাত আদায় করা থেকে। আসান হবে, আপনি জানতে চেয়েছেন, জনাব আমি বিদেশে থাকি, এখানে নিজের জীবন টিকে রাখা মুসিবত, আর এই জন্য হস্তমৈথুন করা কি জায়েজ আছে? আমি বিবাহিত না, এর জন্য করণীয় কি আমার? দেখুন, হস্তমৈথুন করা হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোরভাবে নিষেধ করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল মুমিনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা তাদের যৌন চাহিদাকে চরিতার্থ অন্য কোথাও করে না স্ত্রী ছাড়া, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে এবং নিজের স্ত্রী ছাড়া এবং কৃতদাসী ছাড়া অন্য কোথাও সেই চাহিদা চরিতার্থ করে না, তাদেরকে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। বিধায় হস্তমৈথুন করাকে পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামগণ নাজায়েজ বলেছেন, হারাম বলেছেন। এটা স্বাস্থ্যের জন্য নানা কারণে ক্ষতিকর, বিধায় এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। একান্ত যদি এরকম পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে করবেন, বিয়েকে অগ্রাধিকার দিবেন। আর যদি সেটারও কোনো সুযোগ না থাকে, আপনি হস্তমৈথুন না করলে নিশ্চিত জেনায় লিপ্ত হয়ে যাবেন। এরকম পরিস্থিতিতে হস্তমৈথুন করে সাময়িকভাবে যদি আপনি জেনা থেকে বাঁচতে পারেন, শুধুমাত্র ওই একটি সিচুয়েশনের জন্য জায়েজ আছে, আর সেরকম সিচুয়েশন খুবই রেয়ার কেস, বিধায় এটাকে আমরা জেনারেলভাবে অসৎ ব্যবহার করব না।